আমার টমি বাবাটা হাতের মধ্যে ব্যথাটা পাইছে, মানে লাফ দিছিল আর কি, খাটে থেকে নিচে লাফ দিয়ে পড়ে হাতে ব্যথাটা পাইছে। যদিও আমি পানি দিয়ে দিছিলাম এই যে এই হাতটায়, আর এখানে মনে হচ্ছিল যে দেখি বাবা একটু দেখাই, দেখি একটু দেখতে দাও, এই যে ডাইন হাতটায় দেখি এই হাতে বেশি একটা শক্তি পাইতেছে না কো, ওই জায়গায় দেখে দেখতে দিবা না, দেখাতে দিবা না, দেখাতে দিবা না, দিবা না দিবা না। এই যে এই জায়গাটা মনে হচ্ছিল যে ফুলে আছে নাকি, এই যে একটু এই যে এই যে এই জায়গাটা দেখি কি দুষ্টুর দুষ্ট, একটু দেখতেও দেয় না, দেখতে দিবা না। এই যে এখানে, এই যে এখানে এইখানটার মধ্যে মনে হইতেছিল যে একটু মনে হয় যে ফুলে আছে নাকি হাতে বাজে, মানে এই জায়গায় বেশি পরিমাণ ব্যথা পাইলো কি না আসলে বুঝতেছি না যে এটা কি করবো এখন। এর আগে আরো কয়েকদিন ব্যথা পাইছে, মানে খাটে থেকে নিচে লাফ দিলেই মানে হাতে সামনের আর কি দুইটা হাতে যে কোনো হাতেই ব্যথা পাইতো, একটু একটু সময় আর কি মানে একটু মানে শক্তি পাচ্ছিল না কই এরকম করে, বা আমি পানি দিয়ে একটু ইটি করে দিলে, একটু মাসাজ করে দিলেই পরে দেখি যে ইনশাল্লাহ ঠিক হয়ে যায় একটু পরে। আসলে এইবার দেখি বেশি সময় ধরে, এটা আরো প্রায় 1-1.5 ঘন্টা আগের এই ঘটনাটা, তো এখন পর্যন্ত দেখি ভালো মতো ওই পাটা মানে হাতটা ফালাতে পারতেছে না কই যে হাতটা। আর এইখানে আমার কাছে মনে হচ্ছিল যে এইখানে একটু হাড্ডিটা মনে ফুলে আছে। আসলে এটা কি সমস্যা, যদি কারো কোনো মানে এটা সমাধান জানা থাকে আমাকে একটু অবশ্যই জানাবেন প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট। আমি বিড়াল যদিও বা পালি আজকে 2-2.5 বছর, কিন্তু ওইরকমভাবে অভিজ্ঞ না আর কি এই বিষয়ে। অভিজ্ঞ না বলতে কি, আমার টুসুমনির তো ভাঙ্গাচুরা নেই আর কি, বেশি সমস্যা, ওর জীবনটা ভাঙতে ভাঙতে গেল তো গেল। মানে টুসুমনিরা হাতে একবারে ছোট, এরকম ছোট থাকতে ব্যথা পাইছিল, আমার ঘাড়ে থেকে বিছানা লাফ দিয়ে হাতে ব্যথা পাইছিল। আমি তো অনেক ভয় পাইছি আর অনেক কান্নাকাটি করছি, এবং যারা আর কি ওই যে হাত পা ভেঙে গেল বা মচকে গেলে ঝাড়ফু করে দেয় তাদের কাছেও গেছিলাম একটু ঝাড়া দেওয়ার জন্য, তারা দিয়ে দেয়নি, বলছে যে এমনি ঠিক হয়ে যাবে। তো ইনশাল্লাহ এমনি ঠিক হয়ে গেছিল। আর টুসুমনির তো কোমর ভাঙ্গা, তো সেটা তো আমরা ডাক্তারদের ট্রিটমেন্ট করাইছি, ইনশাল্লাহ এখন আমার টুসুমনি সুস্থ ভালো। তো আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আর আমার এই বাচ্চাটার মানে এখন কি করব, এটা এই বিষয়টা আমি বেশি বুঝতেছি না গো। যদি কারো কোনো বিষয় জানা থাকে অবশ্যই আমাকে একটু জানাবেন প্লিজ। আর দেখেন কি করতেছে, মানে কি যে খেলাধুলা করে সব সময়ের জন্য, সব সময় মানে ও খেলতে এত বেশি পছন্দ করে, মানে এখানে আমার বলার কিছু নেই, মানে তুলনামূলক মানে বেশি খেলে, মানে বয়স আন্দাজে বা হচ্ছে এত পরিমাণের খেলাধুলা। আর বাসায় মেহমান ছিল আজকে 2-3 দিন, এর জন্য আর কি আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। কেউ মেহমানের খেদমত করা বা হচ্ছে মানে এদেরকে আমি সময় বেশি একটা দিতে পারি নাই, একমাত্র শুধু টাইম টু টাইম একটু খাওয়ান দিতে পারছি। আর এই বাচ্চাকে এত টর্চার করছে আমার যত বোন আসছিল, বোন বা মানে চাচি বা চাচাতো বোন, তো বোনের 2টা বাচ্চা, একটা তো একেবারে ছোট 3-4 মাস বয়স, আর আরেকটা মোটামুটি প্রায় 6-এর কাছাকাছি। তো বয়স যদিও বা মোটামুটি অনেকটাই, বুঝার মতো কিন্তু অতটা বুঝে না, যে বারবার নিষেধ করতেছিলাম যে এত ধরো না, এত করো না, মানে খুব পরিমাণ টর্চার করছে। বাচ্চা ভয়ে পালা থাকতেছিল খাটের নিচে চিপাচাপিতে। তো এর জন্য আমি ভিডিও করতে পারি নাই, আপনাদের সাথে শেয়ারও করতে পারি নাই, আজকে 2-3 দিন যাবত কোনো ভিডিও দেওয়া নাই। তো ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন টুসু আর টুনির। আর যার এই বিষয়গুলো জানা আছে, যে হাত পা ব্যথা পেলে বা ভেঙে বা মুচকে গেলে কি করতে হয়, অবশ্যই আমাকে একটু জানাবেন প্লিজ কমেন্টে, যাতে আমি সেই পদক্ষেপটা নিয়ে আমার বাচ্চাটাকে সুস্থ করতে পারি। মানে আমার প্রচণ্ড মানে খারাপ লাগতেছিল, টেনশন লাগতেছিল, যেহেতু আমি আমার বাচ্চাকে প্রচণ্ড আদর যত্ন ভালোবাসা দিয়ে আমি বড় করতেছি। তো সেক্ষেত্রে তাদের যদি কোনো কিছু হয় আমি প্রচণ্ড কষ্ট পাই, আমার খুবই খারাপ লাগে। আমি বারবার কোলে নিয়ে আদর করতেছিলাম, আর মনে হচ্ছিল আমার ছোলো ছোলো জল চোখে পড়তেছিল যে আমার বাচ্চাটা তো কষ্ট পাচ্ছে, বা হাতটা মানে হাঁটতে গেলে বেশি বোঝা যাচ্ছে, আর খেলাধুলা করতে গেলেও ডান হাতে বেশি শক্তি দিয়ে কোনো কিছু ধরতেছে না, প্রচণ্ড মানে সেই ব্যথা অনুভব করতেছিল। এর জন্যই তো যাই হোক, আমার বাচ্চার জন্য একটু সবাই দোয়া করবেন, আপনাদের সবার কাছে আমি দোয়া চাচ্ছি। আর অবশ্যই কিন্তু আমার বাচ্চাটার কিভাবে সুস্থ করতে পারবো, এখানে আসলে কোনো ট্রিটমেন্ট আছে কি না অবশ্যই আমাকে জানাবেন। যদিও এর আগে আরও 2-3 বার ব্যথা পাইছে, নিচ থেকে মানে খাট থেকে লাফ দিয়ে নিচে পড়ে, এত নিষেধ করি আমি, যদিও বা খেয়াল রাখি, যখনও নিচে নামতে চায় একটু গলা কণ্ঠস্বর অন্যরকম হয়ে যায়, তখন আমি বুঝি যে ও নিচে নামবে, আমি তাকে নামিয়ে দিই, বা তার বাবা যদি তাকে নামিয়ে দেয়। তারপরেও মাঝে মাঝে 2-1 সময় দেখা যায় যে ও নিচ থেকে লাফ দেয়, তখন ব্যথাটা পায় আর কি, হালকা পাতলা একটু ব্যথা পেলে একটু মানে তার জিভে দিয়ে চেটে দিলে বা একটু পানি ওইখানে হাতে একটু পানি দিয়ে দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যায়। তো আসলে এখন এটা তো মনে হচ্ছিল বেশি সময়, মানে 1.5-2 ঘন্টার মতো হয়ে যাচ্ছে ব্যথাটা পাইছে।
তো আসলে এখন পর্যন্ত স্বাভাবিক আসতেছে না, তো এখন বেশি হয়তো বা ব্যথা পাইছে এই কারণেই নাকি। আর আমার কাছে এই যে নাকি এইখানেও তো দেখি, বাম হাতেও তো এইখানে হাড্ডিটা মনে হচ্ছিল যে শক্ত বা বোঝা যাচ্ছে ফুলে আছে, তো ওই হাতেও আমি যদিও বা একটু মাসাজ করে দিচ্ছিলাম বারবার করে, একটু মানে হাতটা আস্তে আস্তে ধরে ধরে যে এইভাবে দিচ্ছিলাম, এই যে মানে এমনি এমনি মানে যেদিকে আর কি হাতটা ঘুরে ওদিকে ঘোরা ঘোরা এবার মাসাজ করে দিচ্ছিলাম। আসলে এটা দেওয়া যাবে কিনা সেটাও আমাকে অবশ্যই একটু জানাবেন, মানে অভিজ্ঞদের কাছে আমি জানতে চাচ্ছিলাম যারা এই বিষয়ে খুব অভিজ্ঞ আছেন। তো আসলে এটা দেওয়া যাবে কিনা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর দেখছেন কি মায়াবী চেহারা। আর আমার বাচ্চাটা এই 2-3 দিন এত পরিমাণে মানে টর্চারে ছিল। ছোট বাচ্চা, আমার বোনের বাচ্চা, সেক্ষেত্রে কিন্তু বেশি রাগও করা যায় না। তারপরেও কথা আছে না যে যার বাবার টাকা যত বেশি তাদের কিন্তু সম্মানও কিন্তু তত বেশি। তো আসলে তার বাবা হচ্ছে একজন সেনা কর্মকর্তা, বা তাদেরকে যথেষ্ট ভালো পরিবেশে বড় করতেছে, বা অনেক আর আমার বোন ইনশাল্লাহ অনেক ভালো একজন শিক্ষিত। তো সেক্ষেত্রে কিন্তু সবসময় চেষ্টা করে বাচ্চাকে একটু ভালো পরিবেশে বড় করার জন্য বা ভালো কিছু শেখানোর জন্য। তারপরে অনেক বাচ্চা কাচ্চা আছে না যে এত কিছু শিখাচ্ছে, এখনই শিখাইলাম পরবর্তী ভুলে যায়। আসলে একটু আমার কাছে মনে হচ্ছিল যে বাচ্চাটা এমনই, মানে এত কিছু মায়ে শিখায়, বা আমি এখানে আসলাম বারবার বলতেছিলাম যে বাবা এডি করো না ওডি করো না ধরো না। তো বা বেশি পরিমাণ ধরলে কিন্তু এত ছোট বাচ্চা অনেকটা অসুস্থ ফিল করে। তারপরেও আর কি মনে থাকতেছে না কো, তার মা আর কি রাত্রে শরীরের মধ্যে অনেক পশম লাগছিল, ওকে রাতের 12টার সময় ঘুম থেকে টেনে উঠাইয়া পরে গোসল করেছে, শরীরের মধ্যে অনেক পশম ছিল এর জন্য। তো তারপরেও আর কি ওর মনে থাকে না। সকালে ওর মানে ওরা তো এক রুমে ঘুমাইছে, আমি আর এক রুমে ঘুমাইছি। ও একেবারে খুবই সকালে মানে যখনই জাগনা পেয়েছে তখনই একেবারে চলে আসতো আমার কাছে, এই রুমে আসে এই যে পুচকিটারে নিয়ে শুয়ে আছে। বলতেছিলাম যে আম্মু যে এত রাত্রে ঘুম থেকে উঠায় গোসল করাইলো বিড়াল ধরার জন্য, বা বিড়ালের পশম গায়ে লাগছিল, মনে আছে তোমার? বলতেছে হুঁ মনে আছে। তো মনে আছে, তারপরেও ধরতেছ আসে, তো আম্মু তো আবার গোসল করাবে। তো আর কি একটু সময় চুপচাপ থেকে আবার মানে তার কাজ শুরু করে দেয় এই অবস্থা। তো অবশ্যই আপনারা আমার বাচ্চাকে কিভাবে ট্রিটমেন্ট করালে, বা এখানে আমার কিভাবে সমাধান আমি করতে পারি, একটু যাদের জানা আছে, যারা অভিজ্ঞ ভাইয়া বা আপু বা আঙ্কেল আন্টি যেই আমার এই ভিডিওটা দেখে থাকেন না কেন, অবশ্যই আমাকে একটু পরামর্শ দেবেন। ইনশাল্লাহ আমার বাচ্চা যেন সুস্থ হয়ে যায়। আমার প্রচণ্ড আমি কষ্ট পাচ্ছিলাম। আর এই যে মেহেদি পড়ছিল হাতে, এই যে পেটের মধ্যে যে এখানে একটু মেহেদি লেগেছে, আবার এই যে এইখানে একটু মেহেদি লেগে গেছে। তো এটা আমার বোনের বাচ্চার কাজ। যাই হোক, আর আমার কাছে থেকে যে এখানে একটু লেগে গেছে, যেহেতু আমি ওই যে হাতে মেহেদি পড়ছি, আমার বোন আমার হাতে মেহেদি পরাই দিছে। আর মেহেদিটা কেমন হয়েছে পরানো অবশ্যই আমাকে একটু কমেন্টে লিখে জানাবেন, অবশ্যই জানাবেন কিন্তু। তো আমার বোন অনেক সুন্দর ভালো আর কি আর্ট করতে পারে, আর এখন অনেক দিন করে নাই, ছোট বাচ্চা কাচ্চা নিয়ে। তারপর আর কি যতটুকু করছে অনেকটা ভালো করছে মাশাল্লাহ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।